সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি এক দারুণ সায়েন্স ফিকশন মুভি র্যাম্পেজ। এটা শুধু দানবের যুদ্ধ নয়, বরং এক বন্ধুত্ব, বিজ্ঞান ও মানবতার কাহিনী, যেখানে এক গরিলা হয়ে ওঠে দানব আর তার সঙ্গী মানুষটা চেষ্টা করে তাকে বাঁচাতে। তাদের দুজনের গল্প আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে শুরু করা যাক। গল্প শুরু হয় পৃথিবীর বাইরে মহাশূন্যে থাকা একটা স্পেস স্টেশনে, যেখানে কিছু বিজ্ঞানী গোপনে একটা ভয়ঙ্কর পরীক্ষার কাজ করছিল। তারা প্রাণীদের ডিএনএ পরিবর্তন করার জন্য ব্যবহার করেছিল এক জিন সম্প্রদান প্রযুক্তি নাম ক্রিসপার। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল এমন এক প্রাণী তৈরি করা যারা হবে সুপার স্ট্রং, বিশাল আর ভয়ঙ্কর। কিন্তু একদিন তাদের এক ল্যাবরেটরির বানর ভয়ঙ্করভাবে মিউটেট করে সবাইকে মেরে ফেলে। শেষে এক মহিলা বিজ্ঞানী চেষ্টা করে পরীক্ষার নমুনাগুলো নিয়ে পৃথিবীতে পালাতে, কিন্তু ঠিক তখনই স্পেস স্টেশনটা বিস্ফোরণ ঘটে যায়। 3টি কন্টেনার পড়ে যায় পৃথিবীর 3টি জায়গায়, একটা জঙ্গল, একটা নদীতে, একটা সাফারি পার্কে। আর এখান থেকেই শুরু হয় পৃথিবীর ভয়ঙ্কর র্যাম্পেজ। পৃথিবীতে দেখা যায় ডেভিস নামের এক ব্যক্তিকে, যে একজন প্রাক্তন সৈনিক এবং কি বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষজ্ঞ। ডেভিসের সবচেয়ে প্রিয় বন্ধু হলো এক গরিলা নাম জর্জ। জর্জ সাধারণ গরিলাদের মতো না, সে ডেভিসের সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। তাদের বন্ধুত্ব যেন মানুষের থেকেও গভীর। কিন্তু এক রাত্রে জর্জ যখন বনে ঘুরছিল, তখনই সেই ভাইরাসের কন্টেনার তার খাঁচার সামনে এসে পড়ে যায় আর জর্জ সংক্রমিত হয়ে যায়। পরদিন সকালে ডেভিস দেখে জর্জের শরীর দ্রুত বড় হওয়া শুরু হয়েছে, তার শক্তি বেড়ে গেছে, আচরণ অস্বাভাবিক হয়ে গেছে। সে রেগে গিয়ে খাঁচা ভেঙে ফেলে, সব জায়গায় ভয় ছড়িয়ে দেয়। ডেভিস বুঝে যায় যে কিছু একটা মারাত্মক ঘটেছে। একদিকে সরকার, সেনাবাহিনী তাদের বিষয়টি তদন্ত করতে আসে এবং জর্জকে বন্দি করে নিয়ে যায়। কিন্তু ডেভিস আসলে হাল ছাড়ে না। সে জর্জের পাশে থাকতে চায়, কারণ সে জানে জর্জ খারাপ না, সে শুধু অসুস্থ হয়ে গেছে। অন্যদিকে ভাইরাসের প্রভাব পড়ে আরও 2টি প্রাণীর উপরে, একটি বিশাল নেকড়ে এবং কি একটি ভয়ঙ্কর কুমিরের উপরে। তারা কয়েক ঘন্টার মধ্যে পরিণত হয় দানবে, আর তারা সামনে যা পায় তাই ধ্বংস করে ফেলে দেয়। এদের মধ্যে কিছু পেছনে আছে এক লোভী কোম্পানি, এনার্জি, যারা এই পরীক্ষার জন্য দায়ী। তাদের মালিক ক্লেয়ার এবং কি তার ভাই চান চায় এই ভাইরাস থেকে আরও লাভ তুলতে। তারা একটা রেডিও সিগন্যাল পাঠায় যাতে সব দানব শহরের দিকে চলে আসে, আর এখান থেকে তারা নমুনা সংগ্রহ করবে। জর্জ, নেকড়ে, কুমির, 3টি দানবই এখন শহরের পথে চলে আসতে থাকে। শহর জুড়ে আতঙ্ক, বিল্ডিং ভেঙে পড়ে, মানুষ দৌড়াচ্ছে, সেনাবাহিনী গুলি চালাচ্ছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ডেভিস বুঝে যায় জর্জকে বাঁচানোই একমাত্র উপায়, কারণ জর্জ ছাড়া অন্য দানবদের থামানো সম্ভবই না। ডেভিস একজন বিজ্ঞানী ডক্টর কেটের সঙ্গে মিলে এনার্জেন কোম্পানির টাওয়ারে পৌঁছায়। ওরা ক্লেয়ারের অপরাধকে প্রকাশ করে দেয় আর জর্জের শরীরে থাকা ভাইরাসের প্রভাব কিছুটা কমিয়ে দেয়। এদিকে শহর তখন যুদ্ধক্ষেত্র, অন্যদিকে উড়ন্ত নেকড়ে, অন্যদিকে বিশাল কুমির, আর মাঝখানে জর্জ। ডেভিস তার পাশে ছিল। ভয়ঙ্কর এক ফাইট শুরু হয়। জর্জ পুরো শহরকে কাঁপিয়ে দেয়, নেকড়েকে মেরে ফেলে, তারপর বিশাল কুমিরের সঙ্গে লড়াই করে। ডেভিস হেলিকপ্টার থেকে তার সাহায্য করে, আর শেষ পর্যন্ত জর্জ নিজের জীবনকে বাজি রেখে কুমিরটাকে মেরে ফেলে। যুদ্ধ শেষ হয়, শহর ধ্বংস হয়ে গেছে, কিন্তু জর্জ আহত অবস্থায় পড়ে থাকে। ডেভিস তার পাশে বসে ভাবে জর্জ হয়তো মারা গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পরই জর্জ তার চোখ খোলে। মজার ভঙ্গিতে ডেভিসকে ইশারা করে বলে যে আমি এখনো বেঁচে আছি। সবাই হাসে আর ডেভিস বলে হি ইজ নট মনস্টার, হি ইজ মাই ফ্রেন্ড। এইভাবে শেষ হয় র্যাম্পেজ, এক বন্ধুত্ব, এক ত্যাগ আর এক দানবীয় কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্টে জানাও পরের কোন মুভিটি এক্সপ্লেন দেখতে চাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে।